ভাবুন তো, আপনি পৃথিবীর একদম দূরবর্তী কোনো স্থানে আছেন, সমুদ্রের মাঝখানে, মরুভূমির মধ্যে বা পাহাড়ের চূড়ায়, কিন্তু আশ্চর্যের বিষয় আপনার ইন্টারনেট স্পিড 100+ Mbps। এটা কিভাবে সম্ভব? এর জবাব হলো স্টারলিংক। স্পেস এক্সের একটি সাহসী প্রকল্প যা সারা পৃথিবীতে দ্রুত ইন্টারনেট পৌঁছে দিতে মহাকাশে হাজার হাজার স্যাটেলাইট পাঠাচ্ছে। কিন্তু কিভাবে এটি কাজ করে? স্টারলিংক কি আসলেই ভবিষ্যতের ইন্টারনেট? আর এটি কি আমাদের প্রচলিত ব্রডব্যান্ডকে পুরোপুরি বদলে দিতে পারবে? আজ আমরা জানবো স্টারলিংকের সম্পূর্ণ ইতিহাস, প্রযুক্তি, চ্যালেঞ্জ আর ভবিষ্যৎ। তো চলুন মহাকাশে এক অবিশ্বাস্য যাত্রায় যাই। আপনি কি জানেন পৃথিবীর 40% মানুষ এখনো ইন্টারনেট ব্যবহার করতে পারে না? দুর্গম পাহাড়ি গ্রাম, দূরবর্তী দ্বীপ, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল, এসব জায়গায় অপটিক্যাল ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো খুব ব্যয়বহুল। আর ঠিক এই সমস্যার সমাধান দিতেই স্পেস এক্স 2015 সালে স্টারলিংক প্রকল্প শুরু করে। স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা যেখানে হাজার হাজার ছোট স্যাটেলাইট পৃথিবীর চারপাশে ঘুরবে এবং ইন্টারনেট সিগন্যাল সরবরাহ করবে। মোটামুটিভাবে এটি আকাশে ভাসমান ওয়াইফাই রাউটারের মতো কাজ করে। ধরুন আপনি স্টারলিংক ব্যবহার করতে চান, তাহলে আপনাকে করতে হবে মাত্র 3টি কাজ। একটি হচ্ছে স্টারলিংক ডিশ সেটআপ করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইটের সাথে যুক্ত হবে। 2 নম্বর কাজটি হলো একটি ছোট্ট রাউটার কানেক্ট করুন যা আপনার ওয়াইফাই হিসেবে কাজ করবে, অর্থাৎ ওয়াইফাই তৈরি করবে। 3 নম্বরটি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করুন। কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হলো স্টারলিংকের স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছাকাছি, মাত্র 550 কিলোমিটার দূরে রয়েছে। এতে ল্যাটেন্সি কমে যায় এবং ইন্টারনেট সিগন্যাল আরও দ্রুত গতিতে কাজ করে। ধরুন প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেট হলো এক পুরনো চিঠি ব্যবস্থা যেখানে বার্তা পৌঁছাতে সময় লাগে, আর স্টারলিংক হলো আধুনিক হোয়াটসঅ্যাপ বা ইমেইল তাৎক্ষণিক সংযোগ। স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পের সবচেয়ে বড় চমক হলো একসঙ্গে অনেকগুলো স্যাটেলাইট পাঠানোর ক্ষমতা। ফ্যালকন 9 রকেট প্রতি লঞ্চে 60টি পর্যন্ত স্যাটেলাইট নিয়ে যায়। প্রতিটি স্যাটেলাইটের ওজন মাত্র 260 কেজি। 2025 সাল এখন পর্যন্ত 5000-এরও বেশি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। এভাবেই আস্তে আস্তে স্টারলিংক সারা বিশ্বে তার নেটওয়ার্ক বিস্তার করছে। স্টারলিংকের অনেক সুবিধা আছে, কিন্তু কিছু চ্যালেঞ্জও রয়েছে। উন্নত গতির ইন্টারনেট। গ্রামাঞ্চলে যেখানে কোনো ফাইবার অপটিক নেই সেখানেও 200+ Mbps স্পিড পাওয়া যাবে। সামরিক ও জরুরি ব্যবহারের সহায়ক। যুদ্ধকালীন সময়ে যেমন ইউক্রেনে স্টারলিংক জীবন বাঁচিয়েছে। বিপর্যয়ের সময় সহায়ক। ভূমিকম্প, ঝড়, বন্যার সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জ হচ্ছে খরচ বেশি। শুরুতে $499 অর্থাৎ প্রায় 55,000 টাকা দিয়ে কিট কিনতে হয়। আকাশে দৃষ্টি দূষণ, লাইট পলিউশন, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানীরা বলেন এটি মহাকাশ পর্যবেক্ষণে সমস্যা তৈরি করছে। স্পেস ডেব্রিসের ঝুঁকি। এত স্যাটেলাইটের কারণে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইলন মাস্ক শুধু পৃথিবীর জন্য নয়, স্টারলিংকের মাধ্যমে চাঁদ ও মঙ্গলেও ইন্টারনেট পৌঁছে দিতে চান। 2027 সালের মধ্যে স্পেস এক্স 12,000-এরও বেশি স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে। স্টারলিংক ভবিষ্যতে কি করতে পারে? পৃথিবীর প্রতিটি মানুষকে ইন্টারনেট দিতে পারবে, প্রচলিত ব্রডব্যান্ড কোম্পানিগুলোকে প্রতিযোগিতায় ফেলতে পারে, মহাকাশে নতুন প্রযুক্তির দ্বার উন্মোচন করতে পারে। আপনার কি মনে হয়, স্টারলিংক কি সত্যিই ভবিষ্যতের ইন্টারনেট, নাকি এটি শুধু ধনীদের বিলাসিতা হয়ে থাকবে? স্টারলিংক কি আমাদের ইন্টারনেট ব্যবস্থাকে পুরোপুরি বদলে দেবে, নাকি এটি শুধু এক উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন? আপনার মতামত জানাতে ভুলবেন না।